দফায় চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষ চলছে, যেটি মূলত টিএসসির পরবর্তী যে গেট সেখান থেকে শুরু হয়েছে এবং শহীদ মিনারের সামনে দিয়ে তাদেরকে, যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে পিছু হাট হইয়ে মূলত ঢাকা মেডিকেল, মূলত যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন এর মধ্যে কিন্তু শেখ হাসিনা 52 ইউনিটের সামনে চলে এসছে এবং যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ টিএসসির পরবর্তী যে ক্রস পোস্টটি আছে সেখান থেকে মূলত তাদেরকে ধুইয়ে তাদের সাথে ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ধাওয়া দিয়ে মূলত এই মুহূর্তে চাংখারপুল শেখ হাসিনা 52 ইউনিটের এখানে দর্শক যে বিষয়টি জানাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু চাংখারপুল আমরা অবস্থান করছি এবং এখানে শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছি এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে অপর পাশে অর্থাৎ শেখ হাসিনা 52 ইউনিটের সামনে কিন্তু অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা পুলিশকে উদ্দেশ্য করে নানা রকমভাবে স্লোগান দিচ্ছে এবং এদিকে পুলিশ ঘটনাটি দর্শক যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে। দর্শক যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইতিমধ্যে কিন্তু যা পুলিশ সদস্যরা মূলত আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ধাওয়ার ঘটনা ঘটছে এবং মুহুর্মুহু কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এখানে এই মুহূর্তে কিন্তু চাংখারপুলের যে ভেতর অর্থাৎ শেখ সেলিম যে বিশ্ববিদ্যালয় কলেজ, সেই বিশ্ববিদ্যালয় কলেজের যে গলিটা, সেই গলিতে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং তারা পুলিশকে উদ্দেশ্য করে দফায় দফায় ইট চেঙা মারছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড সহ টিয়ারশেল নিক্ষেপ করে মূলত পরিবেশটি অর্থাৎ যে ঘটনাটি এটা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক যে বিষয়টা আপনাদের দেখাচ্ছিলাম, শহীদ টিএসসির পরবর্তী যে গেট, সেই গেটের সামনে থেকে মূলত শহীদ মিনারের সামনে অবস্থান করছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ তাদেরকে ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেলে অবস্থান করেছে কিছুক্ষণ। ঢাকা মেডিকেলে অবস্থান করার পরে কিন্তু একবারে তাদেরকে চাংখারপুল অর্থাৎ পুরান ঢাকার যে পাশটি রয়েছে তাদের কিন্তু সেই পাশে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং অনেকখানি হয়েছে। তবে যারাই আসলে রয়েছে তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে তারা ইট পাটকেল ছুঁড়ে মারছেন এবং এছাড়াও কিন্তু পুলিশও বিষয়গুলো নিয়ন্ত্রণের অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তারা রাবার বুলেট, টিয়ারশেল এবং এর সঙ্গে কিছু তথ্য দিয়ে রাখি। গত কিছুদিন ধরেই মূলত কোটা সংস্কার যে আন্দোলন সেটি চলছে কারণ এর আগে 2018 সালের যে পরিপত্র নিয়েছিল অর্থাৎ কোটা 18 সালের যে কোটা সংস্কার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় যে সরকার কোটা বা সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে মূলত পরিপত্র দিয়েছিল। সেই পরিপত্র অনুযায়ী চাকরিতে নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল। তবে যেটি হয়েছে যে যারা আসলে কোটাধারী রয়েছে তারা মূলত হাইকোর্টে গিয়ে তারা মামলা করেছে এবং সেই মামলার রায়েই কিন্তু মূলত আবারও
কোটা সরকারি চাকরিতে কোটা বাতিল করেছে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, এবং সেই বাতিলের পর থেকেই কোটা 18 সালে যে পরিপত্র সেটি পুনর্বহাল চেয়ে আবারও রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা, এবং সেই রাজপথে নামার ফলে সেই শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক আন্দোলনটি ছিল। পরবর্তীতে কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি, বাংলা ব্লক সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মূলত সারা দেশে ছড়িয়ে পড়েছে, এবং ছড়িয়ে পড়ে যে ঘটনাগুলো ঘটেছে তারপরে কিন্তু সারা দেশে আসলে এক ধরনের হয়েছে এবং তোলপাড় হয়েছে এবং আন্দোলন চলছে, সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন করছে। পরবর্তীতে আসলে হাইকোর্টের যে রায়, সেই রায়ের প্রেক্ষিতে সরকার সুপ্রিম আপিল বিভাগে গিয়েছে। আপিল বিভাগ শুনানি শেষে তারা আবারও 1 মাসের জন্য, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত আগের যে 18 সালে যে পরিপত্র সেটি পুনর্বহাল রেখেছে, এবং 4 তারিখে যে শুনানি হবে সেই শুনানির পরে আসলে পরবর্তীতে কী হবে, কোটা থাকবে কিনা সেটি কিন্তু বোঝা যাবে। তবে সেই বিষয়টি আসলে যারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন তারা আসলে মানছিলেন না, তারা তাদের জায়গা থেকে তারা অবস্থান নিয়েছিল। তারা অবস্থান নিয়ে তারা তাদের যে দাবি, সেই দাবির কথা তারা বলছিলেন। তারা বলছিলেন যে নির্বাহী বিভাগের উপর একটি ক্ষমতা আছে, নির্বাহী বিভাগ থেকে মূলত এটিকে বাতিল করতে হবে, এমন একটি বিষয় তারা বলেছিল। তো সেই বিষয়টি আসলে ছিল, এবং পরবর্তীতে আসলে যে বিষয়টি ঘটেছে যে তারপর থেকে আসলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তবে সর্বশেষ যে ঘটনাটি রেশ ধরে আসলে আজকের বাংলাদেশে যে তোলপাড় সেটি হচ্ছে